ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা 6-10-1965 মুরলির বরদান এবং তার বিশ্লেষণকে জেনে নেব। বরদান হল বিন্দু রূপ ভব। বিশ্লেষণ: অন্তিমের পুরুষার্থ হলই স্মরণের। তাই স্মরণের স্টেজ এবং অনুভবকেও বুদ্ধি দ্বারা স্পষ্ট বোঝার প্রয়োজন। মাঝে মধ্যে 1-2 মিনিটও বের করে বিন্দুরূপের প্র্যাকটিস করা উচিত। কোনো কাজ করার সময় বা কথা বলার সময় মাঝে মাঝে সংকল্পগুলোর ট্রাফিক কন্ট্রোল করা উচিত, মানে স্টপ করা প্রয়োজন। 1 মিনিটের জন্য হলেও মনের সংকল্পকে প্রয়োজনে শরীর দ্বারা চলতে থাকা কর্মকে মাঝখানে থামিয়েও এই প্র্যাকটিস করা প্রয়োজন। যদি এই রকম অভ্যাস এখন না করো, তবে বিন্দু রূপের পাওয়ারফুল স্টেজ কিভাবে এবং কবে করবে? তাই এখন এর আবশ্যকতা রয়েছে। বাবা কি বলছে? অন্তিমের পুরুষার্থ হলই স্মরণের পুরুষার্থ, মানে আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, ব্যাস, আর কিছু না। এই পুরুষার্থ করতে পারলেই আমরা সম্পূর্ণতাকে প্রাপ্ত করে নেব। একটা মুরলিতে বাবা বলেছিল যে 100 পর্যন্ত পুরুষার্থ করতে হবে, মানে স্টেজ থাকে না, তম প্রধান, তারপরে তম, তারপরে হলো রজ, তারপরে গিয়ে 100, তারপরে 100 প্রধান, এইভাবে ধীরে ধীরে নিচ থেকে উঠতে হয়। তো বাবা বলেছিল পুরুষার্থ তোমরা 100 পর্যন্ত করো, এর পরের দায়িত্ব বাবার, মানে বাবা সেই 100 থেকে 100 প্রধান বানিয়ে নেবে। এটা একটা অব্যক্ত মুরলিতে কিন্তু পেয়েছিলাম। আর এই 100 স্টেজকে প্রাপ্ত করতে গেলে কিন্তু বিন্দু, একদম বিন্দু রূপে টিকে থাকা লম্বা সময়ের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। তাই জন্য আজকে এই বরদানে বাবা বোঝাচ্ছে যে কাজকর্ম করার মাঝে মাঝেও আমাদের ট্রাফিক কন্ট্রোল কিন্তু করতে হবে, মনের, মানে সংকল্পের ট্রাফিক কন্ট্রোল। আর সেটা এখনই করতে হবে, কারণ বাবা বলছে না যে এখন যদি অভ্যাস না করো তো কবে করবে? কারণ বলা হয়ে থাকে, মুরলির মধ্যেই এই কথাগুলো বলা রয়েছে, দীর্ঘকালের পুরুষার্থ মানে দীর্ঘকালের অভ্যাসে কিন্তু অন্তিমে আমাদের পাশ করিয়ে দেবে। তো আমরা যদি ভাবতে থাকি ঠিক আছে এখন না পরে করব, তাহলে কিন্তু আর হবে না। ওম শান্তি। ওম নমঃ শিবায়।